ওই যে কথায় আছে না, কাজ নয় তো চালবাজ। আমার অবস্থা ওইটা। সারাদিন কাজ, তারপরেও ফাঁকে ফাঁকে টেনে বের করি কাজ। হ্যালো এভরিওয়ান, জানাতুল জীবন লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। চলে আসলাম আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দেখতে পাচ্ছেন এই যে সুইচ বোর্ডটা, এই সুইচ বোর্ডগুলো না দেখবেন প্রত্যেকের বাসাতেই কিন্তু এই সুইচ বোর্ড প্রচুর পরিমাণে নোংরা হয়। সাদা তো, এইগুলো হাতের ছাপ লেগে যায় আর এত বাজে লাগে দেখতে। যেমন আমার সমস্ত রুমের মানে সুইচ বোর্ডগুলো বাসার আমি প্রতি মাসে একবার করে ক্লিন করি এভাবে। তো যাই হোক, এভাবে কাজ করে সকালে উঠেই এই কাজগুলো করলাম আজকে। এরপরে ক্ষুধা লেগে গেল। আমরা এই তো 11:30-12টার দিকে একটু নাস্তা করি ফলের। তো এখানে সব কেটে নিলাম, নাশপাতি, আপেল আর হচ্ছে আনারস। তো খাওয়া দাওয়া করে কিচেনে আসি। এখানে লাল শাক ভাজি বসিয়েছি এক পাশে, আর পাশেরটাতে আমি রুই মাছ ভেজে নিলাম। রুই মাছ রান্না করব ওই তেলের মধ্যেই, আর একটু ফ্রেশ তেল অ্যাড করে এখানে হলুদ লবণ দিয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। কাঁচা কলা কেটে রেখেছে আমার হেল্পিং হ্যান্ড, কালো যাতে না হয়ে যায় এই জন্য এই কাজটা করি। তো মোটামুটি এখানে রান্না ভাজিটা হয়ে গেছে, আর রান্না এখানে শুরু করলাম। তো পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে এরপরে কলাটা ভেজে নিলাম। এই পর্যায়ে সব মশলাগুলো অ্যাড করে দিলাম, একটু পেস্ট করে নিয়েছি সব, ভালো মতো কষিয়ে নিয়ে এরপরে ঝোলের পানি অ্যাড করে দিলাম। তো বলক চলে আসে, এরপরে ভেজে রাখা রুই মাছগুলো অ্যাড করে দিয়ে একটু চারপাশ পানিটা সব মাছগুলা ডুবিয়ে দিলাম ঝোলের পানিতে। তো যাই হোক, এভাবে হয়ে যাবে। আর আমি কিছু কাঁচামরিচ দিয়ে লাস্টে নামিয়ে নিয়েছি। কাঁচা কলা দিয়ে রুই মাছ কিন্তু খুব টেস্ট লাগে। এরপরে টেবিলে খাবার দাবারও সার্ভ করে দিয়েছি। এখানে সালাদ কেটে নিয়েছি, মাছটা এত মজা হয়, আর সেই সাথে লাল শাক ভাজি, ডাল আর হচ্ছে লাউয়ের নিরামিষ। তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমি গতদিন যে বাজারে গিয়েছিলাম একটু, তো আসলে আমাদের সবারই লাগবে কোরবানির জন্য। আমার এর আগে একটা ছিল, ওটা নষ্ট হয়ে গেছে, গত বছরও ইউজ করেছি। এইবার আবার একটা ওসাকার নিয়ে আসলাম। এইটা কিন্তু মাংস মাপার জন্য। অনেক সময় হয় না, এদিকে আত্মীয় স্বজন বা হেল্পিং হ্যান্ডদের অনেকেরই আছে, দিতে হয়। তো আমি কি করি, এভাবে মেপে মেপে দেই একটা ব্যালেন্স করে আর কি। তো এখানে 7 কেজি সর্বোচ্চ আর কি ওয়েট নিতে পারবে। আর এই যে এই ম্যাটটা নিয়েছি, এটা কিন্তু প্লাস্টিকের, এমনি কাগজের, কিন্তু সুন্দর করে চারিপাশে পাইপিং করা, বেশ ভালো। এটার উপরে মাংসটা রেখে আর কি সব ভাগ বাটোয়ারা করার জন্য। তো আজকে এ পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আসবো। টিল দেন স্টে ফাইন, বি হ্যাপি অ্যান্ড স্টে জানাতুল জীবন লাইফস্টাইল। বাই।